আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং শেয়ার করার অনুরোধ রইল। আজকে আপনাদের দেখাবো নাটোর শহরে অবস্থিত দীঘাপতিয়া রাজবাড়ি এবং এর ইতিহাস। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় 2.4 কিলোমিটার দূরে এই রাজবাড়ির অবস্থান। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায়। দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রামজীবনের দেওয়ান ছিলেন। প্রায় 300 বছর আগে রাজা দয়ারাম রায় 1734 খ্রিস্টাব্দে 43 একর জমির ওপর দীঘাপতিয়া রাজবাড়ি তৈরি করেন। 1897 সালের 12 জুন প্রায় 18 মিনিট ব্যাপী এক ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন। রাজা প্রমোদনাথ রায় চারদিকে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়ির ভেতরে বিশেষ কারুকার্য খচিত মূল ভবন সহ ছোট বড় মোট 12টি ভবন নির্মাণ করেন। 1947 সালে দেশ বিভাগের পর দীঘাপতিয়া রাজা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। এরপর থেকে অবশ্য এই ভবনে আর কেউ বসবাস করেনি। 30 টাকা করে টিকিট করে আমি এখন ঢুকে পড়েছি উত্তরা গণভবন বা দীঘাপতিয়া রাজবাড়ি। 1947 সালের পরে আপনার দেশ বিভাগের পরে এখানকার যে রাজা ছিল তিনি ভারতে চলে যায়। তারপর থেকে এটি পরিত্যক্ত ঘোষণা হয়। দেন তারপরে 1972 সালে এটাকে যুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটাকে আপনার উত্তরা গণভবন হিসেবে নামকরণ করেন। কারণ এখানে হচ্ছে যে তৎকালীন সময়েরকার যে সরকারি চাকরি বা দেশের যারা বড় বড় নেতা ছিল তারা এখানে একটি বৈঠক করে, যার পরে এটিকে নামকরণ করা হয় উত্তরা গণভবন। এটার ভিতরে ঢুকলে আপনারা এরকম সুন্দর একটি পরিবেশ দেখতে পারবেন। ভাই, এটা খুবই সুন্দর একটি জায়গা। আমার পিছনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হচ্ছে এই রাজবাড়ির মূল বিল্ডিং। এখান থেকে রাজা তার রাজকার্য পরিচালনা করত। যে আমার পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এখানে রানী তিনি এখানে গোসল করত। আর আমার পেছনে একটি হরিণের খাঁচা আছে, মানে মিনি চিড়িয়াখানা বলতে পারেন। আর এটার ভিতরে হচ্ছে একটি খরগোশের খাঁচা। আমি এর আগে এখানে এসেছিলাম, তাই আমি জানি এটার কোথায় কি আছে। তা আমি এখন খরগোশের খাঁচার দিকেই যাচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর খরগোশ আছে, মানে ছোট ছোট অনেক খরগোশ আমি দেখাচ্ছি আপনাদের। আমি বিভিন্ন সময় বিভিন্ন রাজবাড়ি বিভিন্ন জমিদার বাড়ি গিয়েছি, বাট একটা জিনিস আমি খুবই মুগ্ধ হচ্ছি, এই যে আপনার উত্তরা গণভবন বা দীঘাপতিয়া রাজবাড়ি, এটি খুবই সুন্দর একটি পরিবেশ এবং খুবই সুন্দর একটি জায়গা এটি তৈরি করা হয়েছে। এবং এটার ভিতরকার পরিবেশ খুবই সুন্দর এবং এখানে যারা কর্মকর্তা এখন বর্তমানে জব করে বা চাকরি করছে তাদের ব্যবহার খুবই ভালো। আর এটি খুবই আধুনিক একটি রাজবাড়ি ছিল। আমি যেটি খেয়াল করলাম এটার ভিতরে যে সংগ্রহশালাটি আছে, এখানে ভিতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন যে তখনকার রাজারা এখানে কি কি উন্নত মানের জিনিস তারা ব্যবহার করতো। এবং তাদের যে একটি জিনিস দেখলাম সুকেস এবং বিভিন্ন প্লেট আরও অনেক কিছু আছে, সেগুলো খুবই উন্নত, যা এই বর্তমান যুগে এগুলো পাওয়া যাবে কিনা আমি জানি না। কিন্তু আমি মনে করি যে এখানে আপনাদের সকলের আসা উচিত। এখানে এসে আপনারা ঘুরবেন, এখানে দেখবেন, এখানকার ইতিহাস জানবেন, খুবই ভালো লাগবে আশা করছি। এখানকার আসার লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে নাটোরে অবস্থিত এবং নাটোর মাদ্রাসা মোড় থেকে এখানে আপনারা মাত্র 2.4 কিলোমিটার রিক্সাতে করে চলে আসলে এখানে আপনারা আসতে পারেন। এর ভিতরে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা এবং এটার ভিতরে যে আপনার সংগ্রহশালাটি বা জাদুঘরটি আছে এটার ভিতরে প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 30 টাকা। আর এটির ভিতরে অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটি মাঠ। আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান সেই রাজার তৈরি যে বিল্ডিংটা প্রাসাদটা আছে এটা। আর এখানেই হচ্ছে সেই রাজা এখানে বসে সে তার রাজ্য পরিচালনা করত। আর এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন, আমার ফেসবুকে ফলো করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা থেকে।